যখন আমার হুজরায় আসবে তখন তোমরা কেউ এই হুজরায়ে পাকে থাকবে না, সবাই বাইরে অবস্থান করবে। উনি হযরতের হুজরায়ে পাকে প্রবেশ করলেন। কোথায়? হযরতের হুজরায় উনি প্রবেশ করলেন। আমার হযরত কেবলা দরজা বন্ধ করে দিলেন। ওনাদের ভিতরে কি কথোপকথন হয়েছে জানা যায়নি। পরক্ষণে কিছুক্ষণ পরে আমার হযরত কেবলা দরজা খুলে হযরতে মাওলানা কাজী আসাদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি সহ যারা যারা ছিলেন তাদেরকে বলেন, আপনারা মাওলানা সাহেবকে নিয়ে আমার মেহমানখানায় নিয়ে একটু বিশ্রামের ব্যবস্থা করেন। কারণ মাওলানা কাজী আসাদ আলী শাহ দেখতেছেন উনি তখন বেহুশ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আওলাদে গৌসে পাক তখন কি হয়েছে? কি হয়েছে? ওনাকে মেহমানখানায় নিয়ে সেবা শুশ্রূষা করার পরে, কিছুক্ষণ পরিচর্যা করার পরে ওনার যখন দুনিয়াবি জ্ঞান যখন ফিরে আসলো, তখন সমস্ত খোলাফায়ে এজামরা তাকে ঘিরে বসলো যে হুজুর আপনি এসেছেন সুস্থ, হযরত কেবলার হুজরায়ে পাকে গিয়েছেন সুস্থ, হযরতের সাথে কথা বলেছেন সুস্থ, কিন্তু আপনাকে আমরা ধরাধরি করে কেন আনতে হয়েছে? আপনি বেহুশ হয়ে গেছেন কেন? হঠাৎ করে উনি বলেন, আমি একটা ধারণা নিয়ে বাগদাদ থেকে, সুদূর বাগদাদ থেকে মাইজ ভান্ডারে এসেছিলাম যে গৌসুল আজম তো গৌসে পাক শাহিনশাহ বাগদাদ, আর কোন তো গৌসুল আজম হতে পারে না। উনি কেমন গৌসুল আজম তাকে আমি একবার পরীক্ষা করে আসবো। এই বলে এই নিয়তে যখন আমি তার হুজরায় প্রবেশ করি, হযরত কেবলা তখন তার চাদর মোবারক মাথার উপর দিয়ে তার মুখমণ্ডল ঢেকেছিলেন। সুবহানাল্লাহ। কথাবার্তার এক পর্যায়ে যখন হযরত কেবলায়ে আলম তার চাদর মোবারক তার মুখ মোবারক থেকে সরালেন, আমি হযরতের চেহারা মোবারক দেখে আমার এই দুনিয়াবি জ্ঞানকে আমি আর এক সেকেন্ড ধরে রাখতে পারি নাই। আমি দেখলাম স্বয়ং শাহিনশাহ বাগদাদ হযরতের আসন শরীফে বসে আছেন।